হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা গেছিলাম বড়শি দিয়ে নদীতে মাছ ধরতে। তো যা ভাবছিলাম তা কিছুই হলো না। ভাবছিলাম যে অনেকগুলো মাছ পাবো, কিন্তু মূলত সেরকম কোনো মাছই নাই। তো এখানে আমার এই যে ভাগ্নে, ও মাঝে মাঝে বড়শিতে খোঁট দেয় আর ও টান দেয়, কিন্তু ওর টান মিস হয়ে যায়। আর উপরে বসে বসে আমি এইগুলো দেখতাছি। আর দেখেন ওই যে নৌকা নিয়ে ওই যে তারুণী মাছ ধরতেছে, এগুলোকে বলা হয় হাজারি বড়শি। হাজারি বড়শি তো উনি বেশ কিছু মাছ পাইছে। তো আমাদের বড়শিতে কোনো মাছের দেখা নাই। তো এইখানে মূলত মাছে তানি খোড়ায়, কিন্তু বড়শিতে আমরা মাছ উঠাইতে পারতাছি না। যতবারই খোঁড় দিছে ততবারই আমরা মাছ উঠাইতে পারতাছি না। তো এই ঘটনা তানি যারা মাছ ধরার পাগল জানি, তার তার মানে যাগো নেশা, তারা তো সহ্য করে থাকতে পারবে না যে মাছ ধরতেছে আর আমি উপরে বসে রইছি। আমি অনেক তার মানে নিজের কন্ট্রোল করিয়া বসে রইছি। তো মূলত আমাদের এই মানে এপারে মাছটা একটু কমই ওঠে বড়শিতে, আর নদীর ওই পারে আলো অনেক বেশি মাছ। তো আমাদের সাইডে এই যে দেখতাছেন, উনি যে মাছ ধরতেছে, তো ওনারও একই অবস্থা। উনিও মাছ উঠাইতে পারতেছে না। মাছ মানে বড়শি খোটায় না, খোটায় অনেকক্ষণ পর পর। তো এইভাবে তো মাছ উঠবে না। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাইয়েন। আর কার কার বড়শিতে মাছ ধরার ইচ্ছা আছে, তার মানে আমাদের এখানে চলে আসেন। এটা হচ্ছে মাদারীপুর টেকেরহাট, রাজর থানা, টেকেরহাট, কুমার নদী। তো অবশেষে বহুত সময় বইসা থাকার পরে আমি যাই মাছ ধরতে। তো আমি গিয়েও কোনো লাভ হলো না, তার মানে বড়শিতে খোঁট দেয় কিন্তু আমি মাছ উঠাইতে পারি না। তো এরকমটা কোনো সময়ই হয় নাই। তার মানে আজকে যে এতটাই কপাল তার মানে খারাপ, কি বলবো। অনেকক্ষণ হয়ে গেছে, একটা মাছও উঠাইতে পারি নাই। তো মাছ ধরতে যে তার মানে ধৈর্য লাগে, ওই ধৈর্যটা তার মানে শেষ হয়ে যাইতেছে, ধৈর্যের পরীক্ষায় ফেল হয়ে যাইতেছি। তার মানে এতটা ধৈর্য ধরতে ধরতে আর তার মানে ধৈর্য তো এখন কুলায় না। আর ওইদিকে মনে করেন যে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মানে মাজা ব্যথা হয়ে যাইতেছে। এই ভিডিওটা অনেক বড়, তো কাইটা কাইটা আমি নিছি সিনগুলা। তো অনেক কষ্ট হয়ে যাইতেছে, আরো মাথার উপরে মানে রোদ্রু অনেক। তার মানে এত কষ্ট কষ্ট মনে হইতো না, যদিও মাঝে মাঝে দুই একটা উঠতো। তো আমরা ওইখান থেকে স্থান পরিবর্তন করি, অন্য পাশে আসি। তো অন্য পাশে আইসাও যে তার মানে অতটা লাভ হয়েছে তা না, একই অবস্থা। এই সাইডে তো আরো করুণ দশা। ওই ওই পাশে তো দুই একটা তার মানে খোঁট দিছে, তো এই পাশে আরো করুণ অবস্থা, এই পাশে একটা খোঁটও দেয় না। তো এর ভিতরে আমি ডিসিশন নিয়ে ফেলাই যে আজকে আর বড়শি বাওয়া হবে না, মাছ যেহেতু উঠেই না। তো খালি খালি এত কষ্ট করে লাভ নাই, চলে যাব। তো ভাবছি যে চলে যেহেতু যাব, যাওয়ার আগে আর দুই এক জায়গা তার মানে ট্রাই করি যে কোন জায়গা মাছ আছে। তো এইখানে আর বেশিক্ষণ থাকলাম না, এইখান থেকে তার মানে চলে গেলাম আগের জায়গায় তার মানে আর দুই এক জায়গায় ট্রাই কইরা তারপরে চলে যাব। তো আগের জায়গায় আসলাম, আগের জায়গায় আইসা আবার সেই একই অবস্থা, খুঁট দেয়, উড়াইতে পারি না। তো আমার মাছ ধরার লাইফে আমি তার মানে এতটা বিরক্ত হই নাই কোনো সময় মাছ ধরতে আইসা, আজকে না যতটা বিরক্ত হইছি। তো কিসে এত বড়শি খোটায় সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তো অনেক সময় আছে কাকড়ায় তার মানে আদার খাইয়া ফেলায়। তো দেখতে দেখতে অনেক কষ্টের পরেই সেই তার মানে একটা মাছ উঠলো, অনেক কষ্টের পর তার মানে একটু শান্তি পাইলাম, একটু স্বস্তি পাইলাম, মাছটা উঠলো পার। মানে অনেক আনন্দ পাইছি এই মাছটা উঠাতে, যে একটু আশা ফিরে পাইছি যে না, বড়শি বাবাই দেখেন মাছটা মানে পুঁটি মাছের সাইজটা অনেক বড়, হয়তো বোঝা যায় না, কিন্তু অনেক ভাল লাগছে, অনেকক্ষণ পর একটা মাছ উঠছে। তো এইবারও বড়শিটা তলায় নিয়ে গেছিল, কিন্তু টান দিছি, দেখেন এই যে একটা দড়ি উঠছে। আমি তো ভাবছি যে আরো বড় একটা মাছ উঠছে, কিন্তু না, মাছটা ছুটে গেছে, একটা দড়ি উঠছে। তো এই ভিডিওটা অনেক বড়, যেহেতু সম্পূর্ণ ভিডিও তার মানে এখানে আমরা দিতে পারি নাই।
তার মানে ভিডিওটা পার্ট বাই পার্ট আসবে। তো এখানে আমরা সম্পূর্ণ ভিডিও দিতে পারবো না, অনেক বড়। তো এইখান থেকে আমরা কতগুলো মাছ পেলাম তার মানে শেষে গিয়ে আপনারা দেখতে পারবেন, আর মাছগুলো কি করলাম। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।